নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সর্ষে নারকেল দিয়ে শাপলার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব সর্ষে নারকেল দিয়ে শাপলার তরকারি বা শাপলার ঘন্ট। এর জন্য আমি এখানে 2 আটি শাপলা নিয়েছি। সবার প্রথমে শাপলা থেকে বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। তারপর ছোটো ছোটো টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। শাপলা থেকে আঁশ ছাড়ানো খুবই সোজা। এইভাবে টান দিলে পুরো আঁশটাই উঠে আসবে। তারপর হাত দিয়েও ভেঙে নিতে পারেন বা বটির সাহায্যে ছোটো ছোটো টুকরোও করে নিতে পারেন। এইভাবে খুব সহজেই ভেঙে নেওয়া যাবে। শাপলা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ঝাঁঝরির সাহায্যে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। শাপলা ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দিয়ে দেবো হাফ গ্লাস মতো জল। চার 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি জল ঝরিয়ে নেব। এই জলটা আমি ফেলে দেব। একটু ভাপিয়ে না নিলে শাপলা খেতে কষকষ লাগবে। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। শাপলার থেকে বেশ ভালো করে জল আমি ঝরিয়ে নিয়েছি। মিক্সচারে একটা জারে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে নারকেল, যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর দিয়ে দেব 2টো পাকা লঙ্কা। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। দিয়ে দেব সর্ষে নারকেল ও পাকা লঙ্কার পেস্ট। যদি আপনাদের কাছে নারকেল না থাকে এর পরিবর্তে পোস্তর ব্যবহার করতে পারেন, তবে নারকেলের ব্যবহার করলে স্বাদটা ভালো হবে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে ও সর্ষে নারকেল দিয়ে বেশ ভালো করে শাপলা মেখে নেব। 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এই রেসিপিতে সর্ষের তেলে তৈরি করলেই ভালো হবে, যেহেতু আমি সর্ষে নারকেল দিয়ে তৈরি করছি। 2 চামচ সর্ষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সর্ষে। সর্ষে যখন ফুটতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো শাপলা। হাই টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে অল্প ড্রাই করে নেব, একেবারে ড্রাই করব না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ড্রাই হয়ে এসছে, খুব সামান্য পরিমাণে গ্রেভি রয়েছে।
এই পর্যায়ে আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। আমি আর চিনি ব্যবহার করছি না, যেহেতু নারকেলে একটা মিষ্টি আছে। ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবার প্রয়োজন নেই। সর্ষে নারকেল দিয়ে শাপলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।